হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি এই ডিম ভুনার রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। যাতে ডিমগুলোর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে তার জন্য টুথপিকের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি ডিমের ভিতরে। আমি কিন্তু সবগুলো ডিম এভাবে সিদ্ধ করে নিব, এতে করে মশলা ভালোভাবে ঢুকে যাবে। তো কড়াইতে আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়া, 1 চিমটি মরিচ গুঁড়া। ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে আমি ডিমটা ভেজে নেব। দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, অল্প লবণ দিয়েছি। আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেব এক এক করে। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে ডিমগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো ডিমগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এপিট উপিট দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাল হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে নামিয়ে নেব। আমার ডিমগুলো ভাজা একদমই হয়ে গেছে। সেম প্যানেই আমি আবার তেল ঢেলে নিচ্ছি মশলা কষানোর জন্য। তো প্রথমেই দিয়ে নিচ্ছি তেজপাতা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, কাঁচামরিচ কুচি আর স্বাদমতো লবণ। এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার মশলাগুলো লাল হয়ে আসলে অল্প অল্প পানি অ্যাড করব আমি এখানে, আর মশলাগুলো কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত এর স্বাদ বাড়বে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে এখানে পানি অ্যাড করে নিচ্ছি। আর পানিটা নর্মালি নিতে পারেন, গরম পানির দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আরও একটু পানি নিয়ে নিচ্ছি। আমার এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি লেগেছে। অল্প অল্প করে আমি দিয়ে নিয়েছি, সবটুকু কিন্তু আমি একবারে দেইনি। ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও কিন্তু পানি দিয়ে নিচ্ছি। পানি দিতে হবে আর কষাতে হবে ভালো মতো, যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষে যাচ্ছে। এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে নিচ্ছি পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার ডিমের পানিটা উতলে গেছে আর ডিমটা একদম তৈরি। অবশ্যই বাসায় এভাবে তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো শেষে আমি দিয়ে নিচ্ছি গরম মশলা 1 চামচ আর রোস্ট করা জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি 1 চামচ। এটা রান্না শেষ হয়ে গেলে একদম যখন উঠাবেন তখন একটু দিয়ে নেবেন, এতে করে ঘ্রাণটাও ভালো আসবে আর স্বাদও অনেক বেড়ে যাবে। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।